হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রানীক্ষেতের ঝুলা দেবী মন্দিরের ভিডিও। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ এখানে অনেক ঘন্টা বাঁধানো আছে, ভেতরেও আছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর দেখো রানীক্ষেতের রাস্তা কি সুন্দর, খুবই ভালো লাগছে। তোমাদের সাথে হিস্ট্রিটা তুলে ধরবো, যতটুকু জানি শেয়ার করব তোমাদের সাথে। আর এখানে দেখো জিনিস বিক্রি করছে। তারপর পুজোর সামগ্রীও আছে এখানে। তো দেখতেই পাচ্ছ এখানে জিনিস নিয়ে বসেছে। তো রানীক্ষেতের হিস্ট্রিটা তোমাদের বলছি মন্দিরের। তো রানীক্ষেতের প্রধান দ্রষ্টব্য হলো এই ঝুলা দেবী মন্দির। একটা সময়ে এই অঞ্চলে প্রচুর জঙ্গল ছিল আর বাঘ ছিল, আর সেই বাঘের আক্রমণের প্রচুর মানুষ মারা গেলেন। সেই আক্রমণ থেকে বাঁচার জন্য এখানকার স্থানীয় অধিবাসীরা এইখানে এই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। প্রাচীন ঝুলা দেবী মন্দিরটি অষ্টম শতাব্দীতে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে মন্দিরটি নির্মিত হয় 1935 খ্রিস্টাব্দে। মন্দিরের প্রধান দেবী হলেন দেবী দুর্গা। তিনি একটি কাঠের দোলনায় বসে আছেন বলে মন্দিরটিকে ঝুলা দেবী মন্দির বলা হয়। এই মন্দিরের ভেতর ও বাইরে রয়েছে অসংখ্য ঘণ্টা। ভক্তরা এই মন্দিরে এসে বিভিন্ন মানত করেন এবং সেই মনস্কামনা পূর্ণ হলে এখানে এসে ঘণ্টা বেঁধে যায়। স্টোর রুমে প্রচুর ঘণ্টা আছে, জায়গা না হওয়ার কারণে। এই জন্য এই মন্দিরের ভেতর ও বাইরে প্রচুর ঘণ্টা বাঁধানো থাকে। এই যে দেখতে পাচ্ছ কত ঘণ্টা এখানে আছে। চার পাঁচটা শুধু ঘণ্টাই দেখতে পাচ্ছ। এই যে মা দুর্গা। কী কারণে ঝুলা দেবী মন্দির বলা হয় সেটা তোমাদের বলেছি। তো দেখতে পাচ্ছ এই যে মা দুর্গা। খুবই সুন্দর করে রাখা আছে মন্দিরের ভেতরে। আর এখানে হচ্ছে কাল ভৈরবী মন্দির। এই যে এখানে শিব ঠাকুর, শিবের মূর্তি আছে, শিবলিঙ্গ আছে, দেখতে পাচ্ছ। খুবই ভালো লেগেছে মন্দিরটা। তোমাদের কাছে কীরকম লেগেছে তোমরা জানিও কমেন্টস করে। তো ঠাকুর দর্শন করে বেরিয়ে গেলাম। এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা আর কি। এই দেখো এখানেও প্রচুর ঘণ্টা। তো যারা মনস্কামনা পূর্ণ হয় ওনারা আর কি ঘণ্টা বেঁধে যায় এখানে, তোমাদেরকে বলেছি আগে।
এখানে রাধা কৃষ্ণের ফটো আছে, আরও অন্যান্য ঠাকুরের ছবি। তো এবার মন্দির দর্শন করে বেরিয়ে যাব। উনি হচ্ছেন মন্দিরের পুরোহিত। আর দেখো এই যে বানর, আর এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। এই যে পাহাড়ি কুকুর, খুব ফ্রেন্ডলি, সবার সাথে মিশে যায়। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো ঝুলা দেবী মন্দিরের ভিডিও তোমরা কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও।